আগামী 4 জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি অনেকটা হঠাৎ করে এই ঘোষণা দিয়েছেন। Now is the moment for Britain to choose its future, to decide whether we want to build on the progress we have made or risk going back to square one with no plan and no certainty. Earlier today, I spoke with His Majesty the King to request the dissolution of Parliament. The King has granted this request, and we will have a general election on the 4th of July. তিনি আজ বিকেলে রাজা কিং চার্লসের সাথে দেখা করেছেন এবং তাকে অনুরোধ জানিয়েছেন 30 মে পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য, এবং সেই অনুযায়ী 4 জুলাই সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। 10 ডাউনিং স্ট্রিটের সামনে এক প্রেস কনফারেন্সে এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, এবং তিনি বলেছেন তাদের একটি পরিষ্কার পরিকল্পনা রয়েছে কনজারভেটিভ দলের, এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা সব কিছু করেছেন অতীতে এবং ভবিষ্যতেও করবেন। বিকাল 5টার দিকে তিনি এই ঘোষণা দেন, এবং এই ঘোষণার পর যুক্তরাজ্যের রাজনীতিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিরোধী দল লেবার বলছে এখন সময় এসেছে পরিবর্তনের, অর্থাৎ 4 জুলাই দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে ফিউচার কার হাতে যাবে, অর্থাৎ ভবিষ্যৎ কার হাতে যাবে, সেই সিদ্ধান্ত নিতে হবে 4 জুলাই। লেবার লিডার স্যার স্টারমার বলেছেন কনজারভেটিভ সরকারের হাতে দেশ নিরাপদ নয়, এবং দেশের যদি জনগণের সেবা নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই লেবার দলকে ভোট দিতে হবে, এবং 4 জুলাই যেন জনগণ লেবার দলকে ভোট দেয় সে আহ্বান জানিয়েছেন তিনি। Tonight, the Prime Minister has finally announced the next general election, a moment the country needs and has been waiting for, and where, by the force of our democracy, power returns to you. A chance to change for the better your future, your community, your country. প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি বলেছেন তাদের অর্থনৈতিক পুনরুদ্ধার প্ল্যান কাজ করা শুরু করেছে, এবং জনগণের জন্য যতটুকু করার দরকার ততটুকু তারা করছেন, এবং লেবার দলের আসলে পরিষ্কার কোনো পরিকল্পনা নেই ব্রিটেনের ভবিষ্যতের জন্য। এই জন্য তিনি আশা প্রকাশ করেছেন জনগণ কনজারভেটিভ দলকে আবার পুনরায় নির্বাচিত করবে। আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই ব্রিটেনের রাজনীতি উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বিশেষ করে ইমিগ্রেন্ট ইস্যু রয়েছে, পাশাপাশি এনএসএসে যে ব্লাড স্ক্যান্ডাল সেটিও একটি বড় ধরনের ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে লেবার দল জানিয়ে আসছিল যেন যত তাড়াতাড়ি সম্ভব সাধারণ নির্বাচন দেওয়া হয়। এই অবস্থায় ঋষি সুনাক তিনি ইমিগ্রেন্ট ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছেন, একের পর এক অনেক বাধা বিপত্তি অতিক্রম করে রুয়ান্ডা চুক্তিটি সেটি আইনে পরিণত করেছেন। এর ফলে এই সামারি হয়তো বা কয়েক সপ্তাহের মধ্যে রুয়ান্ডার উদ্দেশ্যে অবৈধ যারা অ্যাসাইলাম আবেদনকারী যাদের আবেদন রিফিউজ হয়েছে তাদেরকে নিয়ে হয়তো বা রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট যাবে। এছাড়া আরও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে ইমিগ্রেন্ট বিষয়ে অনেক কড়াকড়ি আরোপ করেছেন, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে, কেয়ার ভিসার ক্ষেত্রে অনেক কড়াকড়ি আরোপ করেছেন। এইগুলো করার মাধ্যমে তিনি আসলে জনগণের যে সমর্থন সেটি আদায় করার চেষ্টা করছেন, কারণ সাধারণ নির্বাচনে ইমিগ্রেন্ট ইস্যুটি অত্যন্ত ভয়াবহ একটি প্রধান ইস্যুতে পরিণত হবে, এবং এই কারণে তিনি যেহেতু একটি পরিষ্কার পরিকল্পনা দিয়েছেন, বিশেষ করে রুয়ান্ডা চুক্তি বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে তিনি পরিষ্কার একটি চুক্তি দিয়েছেন, এবং অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়াচ্ছে বলে বিভিন্ন ব্যাংক অফ ইংল্যান্ড কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের জরিপে দেখা গেছে। সে কারণে আসলে ঋষি সুনাক মনে করছেন এইটি হচ্ছে সঠিক সময়, জনগণ এখন সন্তুষ্ট আছে তাদের প্রতি, এবং সে কারণে তিনি আসলে সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে লেবার দল মনে করছেন অর্থনীতি ভঙ্গুর অবস্থা, ইমিগ্রেন্ট নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কনজারভেটিভ সরকার, সে কারণে তাদের উপর আস্থা রাখবে জনগণ, এবং তারা আশা করছেন আগামী 4 জুলাই ব্রিটেনের ভবিষ্যৎ নির্ধারিত হবে এবং লেবার দল ক্ষমতায় যাবে। এখন দেখার বিষয় আসলে কে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হন, এবং সেজন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে 4 জুলাই পর্যন্ত। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।